আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ও তাকে স্বপ্ন দেখার আমল। পবিত্র কুরআনে সূরা তাওবার সর্বশেষ দুটি আয়াত, আয়াত 128 ও 129। 128 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তাহার নিকট অসহ্য বলিয়া বোধ হয়। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। 129 নম্বর আয়াতে বলা হয়েছে, এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি তারই উপর ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতদ্বয় একবার পড়লে কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবে। দ্বিতীয়ত, প্রত্যেক ফরজ নামাজ শেষে উহা 7 বার পড়লে সে দুর্বল হলে বলবান হবে, লাঞ্ছিত থাকলে সম্মানিত হবে, পরাজিত থাকলে পরাক্রান্ত হবে, দরিদ্র থাকলে দানবান হবে, বিপদগ্রস্ত থাকলে বিপদমুক্ত হবে, তার অপমৃত্যু হবে না, তার আয়ু বৃদ্ধি পাবে, তার সকল কাজ সহজসাধ্য হবে। স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ না হয়েও পারবে না। আবু দাউদ। প্রতিদিন 41 বার করে পড়লে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ হবে। মাশাআল্লাহ ও মাশায়েল।